নমস্কার, আমি সুমি ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে আবার আপনাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। আজ সকালবেলা হালকা হালকা রোদ আর মেঘলা দিয়ে শুরু হলো দিনটি। এখন 7টা বাজে, তো বৃষ্টি হচ্ছিল, লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে। তো সকালবেলা এসে দাঁড়ালাম, একটু সময়, একটু পাখিদের শব্দ। তবে আজ রবিবার, আজ অনেক কিছু গল্প আছে আপনাদের। আজ রবিবার, আজ আমার ছেলে স্কুল আছে, ওদের একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের জন্য আজ যেতে হবে। আগামীকাল তো ভোটের রেজাল্ট, মানডে সোমবার যে 4 তারিখ, তার জন্য ওদের স্কুলটা বন্ধ দিয়েছে। 4 তারিখ বন্ধ থাকবে, তো ভোটের রেজাল্ট বের হবে। আজ যে কারণে আমার ছেলেদের স্কুল আছে, তবে ক্লাস হবে না আজকে। ও প্যারেডে পার্টিসিপেট করেছে, ওদের একটা প্রোগ্রাম আছে তার জন্য। তো এখন ও সেক্রেটারি হয়েছে, আজ যাবে সকালবেলায়। তো আর ফিরতে ফিরতে ওই 2-2:30। তো আমি ভেবেছি আজ আমিও যাব স্কুলে একটু দেখতে। আর সানডে বলে রাস্তাঘাট একটু তো থাকতে পারে, ফাঁকা থাকতে পারে, তার জন্য। তো হাজব্যান্ড তো থাকবে না, ওর বাবা তো অফিসেই থাকবে, সানডে অফিসে থাকবে। তো আজকে এই জন্যই আমি সকাল সকাল উঠে পড়েছি। রবিবারে সাধারণত উঠি না, রবিবারে 8টার সময় উঠি, কারণ সারা সপ্তাহ ভোরবেলায় ওঠার পরে 8টার একটু ঘুমাতে ইচ্ছা করে। এখন তো আর অল্প বয়সী মেয়ে নই, বা বিয়ের আগে যেরকম বাড়িতে থাকতে ঘুমাতাম, সেটা তো সম্ভব না। তখন মা ডাকতো না, বা অনেকক্ষণ ঘুমাতে পারতাম, মা ডাকতো না। এখনো ইভেন বাপের বাড়ি গেলে মা উল্টা বলে, কেন উঠে পড়লি, ঘুমা, আর একটু ঘুমা। কিন্তু বাড়িতে তো আর সেটা সম্ভব না। বাড়িতে নিজেদের দায়িত্বের কথা চিন্তা করে অটোমেটিকলি ঘুম ভেঙে যায়। কোনো রকমভাবে কাউকে ডেকে তুলতে হয় না, এমনি দায়িত্ব মাথায় আছে, জন্য এমনি ঘুম ভেঙে যায়। আমার রোজ দিন ঠিক ওই 6টার মধ্যে ঘুমটা ভাঙে। 6টার সময় রোজ দিন আমার ঘুম ভাঙে, কারণ ছেলেকে স্কুলে পাঠাতে হবে বা নিজেদের কাজ করতে হবে, এই কারণে। তো আজকে ছেলেকে ভেবেছি যে একটু পাউরুটি বানিয়ে দেব। আর কি দেব, দেখি সকালে কি খায়, কি খেয়ে যায়। কারণ প্যারেড তো একটু লাইট খাবারই দিতে হবে, হেভি যেতে হয় না হয় পেটটা, তো সেটাও চিন্তা করতে হবে। দেখা যাক, একটু পরে যাবো রান্নাঘরে, ওকে ডেকে দেখিয়ে এলাম। দায়িত্ব জিনিসটাই খুব ভালোও লাগে, দায়িত্ব জিনিসটা, আবার দায়িত্বের চাপটাও বেশি। আগামীকাল তো ভোটের রেজাল্ট, কে জিতবে সেটা নিয়ে তো অনেক জল্পনা কল্পনা চলছে। তবে যেই জিতুক, শুধু একটাই রিকোয়েস্ট থাকবে, যাতে এবার চাকরি বা নতুন কোনো কলকারখানা বা শিল্পের ব্যবস্থা যেন হয়, যাতে চাকরিটা মানুষ পায়। এত মানুষের চাকরি চলে গিয়েছে, এত কষ্ট, কিছু মানুষ যেন চাকরি পায়, কিছু ইউথ, নতুন জেনারেশন যারা চাকরি
করছিল তাদের তো চাকরি চলে গেছে, তাদেরটা এখন ব্যবস্থা তো হয়নি। তারপরে অনেক কিছু তো হলো, বলতে শুরু করলে অনেক কিছু আছে মনের মধ্যে। দেখা যাক আগামীকাল কি রেজাল্ট হয়। তো সকাল থেকে একটু ব্লগ করবো, কারণ সকাল থেকে আমিও নিজে একটু টিভির সামনে থাকবো, একটু দেখবো। এলাম এবার রান্নাঘরে। এবার এতক্ষণ চলছে রান্না বান্না। হাজবেন্ডের একটা মাংসের আলু কাটা আছে, হাজবেন্ড বেরোবে যখন তখন আবার একটু মাংস এনে দিয়ে যাবে। আর ছেলের তো স্কুল আছে, এখন একটু টিফিনটা বানাই। আজকে শুধু ভেজে দেব ডিম দিয়ে, পাউরুটি দিয়ে। বসিয়ে দিয়েছি তাওয়া। ব্যাস এইভাবে দিয়ে বানিয়ে নিচ্ছি ডিম পাউরুটি। এর মধ্যে একটু কেটে সাইজ করে দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু সস দিয়ে দিলাম। সসটা একটু এভাবে লাগিয়ে দিই। এবার দুটো একসাথে জয়েন্ট করে দেবো, হয়ে যাবে শর্টকাট টিফিন কমপ্লিট হয়ে গেছে। এবার করে দিই প্যাক। আজ কি আছে রে বাবা? আজকে ইনভেস্টিগেশন সেরিমনির প্র্যাকটিস আছে। এটা আবার কি হয়? ওটা হচ্ছে যেখানে সব ক্লাসের প্রিফেক্ট মানে মনিটর্স, সেক্রেটারিজ, স্টুডেন্ট গাইডস, স্টুডেন্ট কাউন্সিল আর প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট অফ দ্য স্কুল যায়। ওখানে বাস একটা সেরিমনি হয় যেখানে ওদের পোস্ট ওদেরকে দেওয়া হয় থ্রু ব্যাজেস আর শ্যাস দিয়ে। আচ্ছা, তো এটা আজকে কি জাস্ট প্র্যাকটিস হবে? মানে আজকে প্র্যাকটিস হবে খালি। হ্যাঁ, আর মেন ডেটটা কবে? টিউসডেতে। টিউসডেতে মেন ডে। আর কাল তো স্কুল বন্ধ। হ্যাঁ, কালকে ইলেকশনের রেজাল্ট ডিক্লারেশনের জন্য তাই স্কুল বন্ধ রেখেছে। তো আজকে ফিরতে ফিরতে কটা বাজবে? আড়াইটা। তিনটা। আচ্ছা, সানডেতেও স্কুল ছুটি নাই। হ্যাঁ। সানডেতেও ঘুমটা ঠিকঠাক হলো না আজকে। হ্যাঁ। আমি যাব স্কুলে? না না, আমি যাব, একটু যাব। না, সাইকেল নিয়ে যাবে, আমি যাব না। না এখন টাটা, বাই বাই। চলে এসেছে, এবার মাংস নিয়ে আসছে। মাংসটা পরে করা হবে। চিকেন বেসিনে থাক। ওনার আজকে হয়ে গেছে দেরি, ভীষণ দেরি হয়ে গেছে। অফিস যাবে, এদিকে ভীষণ দেরি হয়ে গেছে। এখন ওনার খাবারটা বানিয়ে দিই, আমি স্নান করে আসুক, ততক্ষণে আমার খাবারও রেডি হয়ে যাবে। এখন যাচ্ছি ছেলেকে আনতে। বাইরে ভীষণ রোদ, তাই সানগ্লাসটা ইউজ করি। হ্যাঁ, টোটো যদি পাই তাহলে ভাবলাম টোটোটা যাবে না। টোটো পেলে টোটো করে চলে যাবো, এখন হেঁটে যাওয়ার টাইম হবে না। গেছি টোটোর যে কাকুটা আছে যিনি চালাচ্ছিলেন, উনিও অবাক হয়ে গেলেন রবিবার কিসের আবার স্কুল। তাই আমি বললাম ওদের একটা ছোট্ট প্রোগ্রাম আছে মঙ্গলবারে, তো সোমবারে তো ওদের প্র্যাকটিসটা হবে না, তাই আজ স্কুল থেকে ডেকেছে, আজকেই প্র্যাকটিসটা করিয়ে দিচ্ছে। সেরেমনি প্রোগ্রাম, তার জন্য প্র্যাকটিস তো অবশ্যই দরকার। আজ আমার অনেক লেট হয়ে গেল, ছুটি হয়তো হয়ে গেছে, পাবো না হয়তো রাস্তায় দেখা হবে। দেখা
যাক। অনেক লেট হয়ে গেছে আমার। ছেলে বাড়িতে পৌঁছে গেছে, আমি বেকার এলাম। তো ভাবলাম যে স্কুলের ছুটিটা হওয়ার কথা ছিল 3:45, আমি টাইম মতনই বলতে গেলে এসেছি, কিন্তু 2:30টার সময় ছুটি দিয়ে দিয়েছে। স্কুলও ঠিকঠাক টাইমিং মেনটেন করে না, যার জন্য অনেক মাঝে মাঝে সমস্যা হয়। ফিরে এলাম বাড়িতে, তবে বাচ্চারা তো বোঝে না মা বাবা কেমন উৎকণ্ঠার মধ্যে থাকে। ও দাঁড়ায়নি, ও চলে এসছে। স্কুলের টাইমিংটা ভুলভাল টাইমিং বলেছিল 3:45 থেকে 3টার মধ্যে ছুটি হবে, 2:30টার সময় ছুটি দিয়ে দিয়েছে। তো এইগুলো জিনিস একটু অর্গানাইজ করে বলা উচিত গার্জিয়ানদের, তাহলে গার্জিয়ানদেরও তো সুবিধা হয়। তো হন্তদন্ত হয়ে গেলাম, ছেলে চলে এসছে। তো ঘর থেকেই ঠাকুমার ফোন থেকে ফোন করে বললো আমি চলে এসেছি। তো আমিও ফিরলাম এখন উঠি। তো আমার গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমিও একটু নতুনভাবে আপনাদের সাথে গল্প করতে আগ্রহী হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি।